আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকস হচ্ছে যে টেম্পোরাল বোন। টেম্পোরাল বোন হচ্ছে আমাদের স্কালের একটা বোন যেটা পেয়ার করা থাকে, অর্থাৎ আমাদের স্কালের দুই পাশে এটা দুইটা থাকে, জোড়ায় থাকে। তো এই দুইটা হচ্ছে আমাদের টেম্পোরাল বোন। টেম্পোরাল বোন আমরা যদি স্কালের মধ্যে দেখাই ফার্স্ট, তো এটা হচ্ছে স্কাল, বেজ অফ দ্য স্কাল। স্কালের দিস ইজ ফ্রন্ট সাইড, ফেসিয়াল সাইড, আর এটা হচ্ছে ল্যাটারাল সাইড, এটাও ল্যাটারাল সাইড। এটা রাইট ল্যাটারাল, এটা হচ্ছে লেফট ল্যাটারাল। তো যদি লেফট ল্যাটারাল দিকে দেখি তাহলে এখান থেকে শুরু করে এই বরাবর আমি যেখানে ট্রেস করতেছি, এই ট্রেস করা বরাবর এটা হচ্ছে যে পুরোটাই আমাদের টেম্পোরাল বোন। তো এটা আমাদের লেফট সাইড রাইট সাইড দুই পাশেই থাকে। এই পাশেও আমাদের পুরো টেম্পোরাল বোনটা আছে এই পাশে। ওকে, এটা ভিতরের দিকে ইনার সারফেসের মধ্যে। আচ্ছা, তো এখন আমরা এই যে টেম্পোরাল বোনগুলো নিলাম, এটা হচ্ছে আমাদের সেপারেটেড বোনস। তো এটা রাইট সাইডের বোন, এটা লেফট সাইডের বোন। এটা হচ্ছে আমাদের আউটার সারফেস। আচ্ছা, এক্সটার্নাল ভিউ, আর এটা হচ্ছে যে ইনার ভিউ, ইন্টারনাল ভিউ। তো এখন রাইট আর লেফট আমরা কিভাবে সাইড ডিটারমিনেশন করব? সাইড ডিটারমিনেশন ক্ষেত্রে আমাদেরকে প্রথমে কয়েকটা পার্টের নাম জানতে হবে। তো প্রথমত যদি আমি বলেই দিলাম যে এটা রাইট, এটা লেফট। তো লেফটটা ধরলাম, লেফট নিয়ে আমরা আজকে ডিসকাস করব, কারণ লেফটের মধ্যে আমাদের ইমপ্রেশনগুলো খুব ভালোভাবে বোঝা যায়, মানে যতটুকু সম্ভব। তো এই পার্টটাকে আমরা বলি হচ্ছে যে স্কোয়ামাস পার্ট। এই পার্টটা হচ্ছে আমাদের স্কোয়ামাস পার্ট, আর এই পার্টটা হচ্ছে যে আমাদের জাইগোমেটিক প্রসেস আর জাইগোমেটিক পার্ট। দেন এটা হচ্ছে আমাদের মাস্টয়েড পার্ট, আর এখানে যে একটা ফোরামেন থাকে, আমি জাস্ট রাফলি বলছি, পরে আবার ভালোভাবে বলবো। এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাস, আর এটা হচ্ছে আমাদের পেট্রাস পার্ট। ওকে, ফাইন। তো এখন আমরা সাইড ডিটারমিনেশনের ক্ষেত্রে আমাদের এই জাইগোমেটিক যে প্রসেসটা আছে, এই জাইগোমেটিক প্রসেসটা সবসময় নিচের দিকে থাকবে এবং সামনের দিকে থাকবে। এখন নিচের দিকে থাকবে বলতে কী বোঝাচ্ছে, আমি জাস্ট বোঝার জন্য, যে আমাদের স্কোয়ামাস পার্টটা একদম এখানে আপার পার্টে আছে, এর বিলোতে কিন্তু অতটা আমাদের বনি পার্ট নেই। তো এটা থাকবে আমাদের বিলোতে, থাকবে কিছুটা বিলোতে, এবং এটা ফরওয়ার্ডে থাকবে। তো আমরা যদি অ্যানাটমিক্যাল পয়েন্টে ধরি, তো অ্যানাটমিক্যাল পয়েন্টে ধরার ক্ষেত্রে আমাদেরকে ইন্ডেক্স ফিঙ্গার এবং আমাদের মিডল ফিঙ্গার, এই দুটো ফিঙ্গারের মাঝখানে আমাদের এই জাইগোমেটিক প্রসেসটাকে রাখতে হবে। জাইগোমেটিক প্রসেসটাকে রেখে আমরা এটাকে প্লেস করব, প্লেস করে ঠিক এভাবে সোজা করে ধরবো। এটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্ট। এবার অ্যানাটমিক্যাল পয়েন্টের ক্ষেত্রে আমি যদি অ্যানাটমিক্যাল পজিশনের অ্যানাটমিক্যাল পয়েন্টগুলো বলতে চাই, তাহলে অ্যাট ফার্স্ট আমরা চারটা পয়েন্ট নিয়ে বলবো। স্কোয়ামাস পার্ট নিয়ে বলবো, জাইগোমেটিক প্রসেস নিয়ে বলবো, এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়েটাস নিয়ে বলবো, আর হচ্ছে যে মাস্টয়েড পার্ট নিয়ে বলবো। এটা হচ্ছে আমাদের মাস্টয়েড পার্ট। ওকে, তো অ্যানাটমিক্যাল পয়েন্টের ক্ষেত্রে আমরা কী বলবো? অ্যানাটমিক্যাল পয়েন্টের ক্ষেত্রে বলবো স্কোয়ামাস পার্ট ইজ ডিরেক্টেড ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড, অ্যান্ড জাইগোমেটিক প্রসেস ডিরেক্টেড ফরওয়ার্ড, অ্যান্ড এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়েটাস ডিরেক্টেড ল্যাটারালি, এভাবে রাখলে ল্যাটারালি। সব কিছু আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টে বলবো। দেন মাস্টয়েড পার্ট লাইজ বিহাইন্ড, মাস্টয়েড পার্টটা বিহাইন্ডে লাইট করে। ওকে, তো আমাদের এই বোনসটা যদি অসিফিকেশনের কথা বলি, এই বোনসটা দুই ধরনের অসিফিকেশন হয়, মেমব্রেনাস অসিফিকেশন অ্যান্ড কার্টিলেজিনাস অসিফিকেশন। মেমব্রেনাস অসিফিকেশন হচ্ছে আমাদের এখানে দুইটা পার্ট মেমব্রেনাস অসিফিকেশন হয়, সেটা হচ্ছে স্কোয়ামাস পার্ট অ্যান্ড টিম্পেনিক পার্ট। এই পার্টটাকে আমরা বলি টিম্পেনিক পার্ট। এই টিম্পেনিক পার্টটা আর স্কোয়ামাস পার্টটা মেমব্রেনাস অসিফিকেশন হয়, আর কার্টিলেজিনাস অসিফিকেশন হয় পেট্রোমাস্টয়েড পার্ট। এই যে পেট্রাস পার্ট আর মাস্টয়েড পার্ট, এই দুইটাকে মিলে পেট্রোমাস্টয়েড পার্ট আর স্টাইলয়েড প্রসেস। ওকে, এখান দিয়ে নিচের দিকে যদি আমি অ্যানাটমিক্যাল পয়েন্টে ধরি এভাবে, তারপর এই যে নিচের দিকে গেলাম, তো নিচের দিকে গেলে এখানে একটা প্রসেস থাকবে, এই প্রসেসটা ঠিক এভাবে একটু নামবে। আচ্ছা, আমি পরে চিত্রের মধ্যে দেখাই দিব, আমার এখানে ভেঙে গেছে এই প্রসেসটা। তো এদিক দিয়ে একটা বনি প্রজেকশন থাকবে, কিছুটা চিকন করে নিচের দিকে আসবে, এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। তো এই স্টাইলয়েড প্রসেস আর পেট্রোমাস্টয়েড পার্ট, এই দুইটা পার্ট হচ্ছে কার্টিলেজিনাস পার্ট অসিফিকেশনের ক্ষেত্রে। ওকে, এবার আমি পার্টগুলোতে আসি। আচ্ছা, আমি লেফটটা নিয়ে কথা বলতেছি, রাইটটা নিতেছি না, রাইটটা রেখে দিলাম। আচ্ছা, দেন এখন এটা টেম্পোরাল বোনের ক্ষেত্রে চারটা পার্ট থাকে মূলত: স্কোয়ামাস পার্ট, পেট্রোমাস্টয়েড পার্ট, এই যে পেট্রোমাস্টয়েড পার্ট, দেন টিম্পেনিক পার্ট, আরেকটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস, যেটা এখানে থাকে, এটা ভেঙে গেছে।
আচ্ছা, তো স্কোয়ামাস পার্টের ক্ষেত্রে দুইটা সারফেস থাকে, দুইটা বর্ডার থাকে। তো সারফেস যদি দুইটার কথা বলি, একটা হচ্ছে এক্সটার্নাল সারফেস আর ইন্টারনাল সারফেস। তো এক্সটার্নাল সারফেসের ক্ষেত্রে আমাদের কিছু ফিচার থাকে, সেটা হচ্ছে যে জাইগোমেট্রিক প্রসেসটা থাকে এক্সটার্নাল সারফেসের মধ্যে, আর এখান দিয়ে একটা ফসা থাকে নিচে দিয়ে, এটা হচ্ছে যে ম্যান্ডিবুলার ফসা। আর এরপরে বর্ডার, দুইটা বর্ডার থাকে, সুপিরিয়র বর্ডার, এটা হচ্ছে যে সুপিরিয়র বর্ডার, এভাবে যদি অ্যানাটমিক্যাল পয়েন্টে ধরি, এটা হচ্ছে যে সুপিরিয়র বর্ডার, এভাবে সুপিরিয়র বর্ডার। আর হচ্ছে অ্যান্টেরিয়র ইনফিরিয়র বর্ডার, এই অ্যান্টেরিয়র এবং ইনফিরিয়র বর্ডার এভাবে নামবে, এই যে এতটুকু পর্যন্ত অ্যান্টেরিয়র ইনফিরিয়র বর্ডার। আর পেট্রোমাস্টয়েড পার্ট, পেট্রোমাস্টয়েড পার্টটা মূলত দুইটা পার্ট নিয়ে গঠিত হয়, এটা হচ্ছে পেট্রোয়াস পার্ট আর হচ্ছে যে মাস্টয়েড পার্ট। পুরোটা পেট্রোমাস্টয়েড পার্ট, এইটুকুকে আমরা বলি অ্যান্টেরিয়রলি থাকে পেট্রোয়াস পার্ট, আর পোস্টেরিয়রলি থাকে সেটা হচ্ছে যে মাস্টয়েড পার্ট, এই যে মাস্টয়েড পার্ট, এটা হচ্ছে ইন্টারনাল আর এটা হচ্ছে এক্সটার্নাল সারফেস, এটা হচ্ছে পেট্রোয়াস পার্ট। ওকে, তো পেট্রোয়াস পার্টের ক্ষেত্রে অ্যাপেক্স থাকে, বেস থাকে, একটা অ্যাপেক্স থাকে, এটা অ্যানাটমিক্যাল পয়েন্টে ধরার পর এই সামনের এই পার্টটাকে আমরা বলবো কনিক্যাল প্রজেকশনটাকে আমরা বলবো অ্যাপেক্স, এরপরে এই বাহাইন্ডের এই প্রজেকশনটাকে বলবো বেস। দেন সারফেস থাকে হচ্ছে তিনটা, আর বর্ডারও থাকবে তিনটা। সারফেস তিনটা কী কী, একটা হচ্ছে যে অ্যান্টেরিয়র সারফেস, দিস ইজ অ্যান্টেরিয়র সারফেস, দেন পোস্টেরিয়র সারফেস, এটা পোস্টেরিয়র সারফেস, দেন ইনফিরিয়র সারফেস, নিচেরটা ইনফিরিয়র সারফেস, এটা হচ্ছে যে ইনফিরিয়র সারফেস। ওকে, তো পোস্টেরিয়র সারফেসটা চেনার সবচেয়ে সহজ উপায় হলো এখান দিয়ে একটা ফোরামেন থাকে বড় করে দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি ইন্টারনাল অ্যাকুস্টিক মিয়েটাস, যেটা ছিল বাইরের দিকে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়েটাস। তো ইন্টারনাল অ্যাকুস্টিক মিয়েটাসটা থাকবে পোস্টেরিয়র সারফেস বরাবর, এটা দেখে আমরা এটা চিনবো, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। আচ্ছা, এখন তিনটা বর্ডার থাকে, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডার। তো এটা হচ্ছে যে অ্যান্টেরিয়র বর্ডার, দেন এটা হচ্ছে যে সুপিরিয়র বর্ডার, আর নিচে হচ্ছে যে এই পাশটাতে হচ্ছে যে পোস্টেরিয়র বর্ডার, এটা পোস্টেরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার। এবার হচ্ছে মাস্টয়েড পার্টটা, মাস্টয়েড পার্ট, দিস ইজ মাস্টয়েড পার্ট। মাস্টয়েড পার্টের ক্ষেত্রে দুইটা সারফেস থাকে, দুইটা বর্ডার থাকে, আর একটা প্রসেস থাকে। তো সারফেস দুইটা হচ্ছে যে ইন্টারনাল সারফেস, এক্সটার্নাল সারফেস। তো এক্সটার্নাল সারফেসের ক্ষেত্রে একটা স্ট্রাকচার থাকে, মানে এই স্ট্রাকচারটা এখানে একটা ফোরামেন থাকে, এটা হচ্ছে যে মাস্টয়েড ফোরামেন, এইখানে এই বরাবর, দিস ইজ মাস্টয়েড ফোরামেন। ওকে, আর বর্ডারের ক্ষেত্রে দুইটা বর্ডার থাকে অ্যানাটমিক্যাল পয়েন্টে ধরার পর, সুপিরিয়র বর্ডার আর পোস্টেরিয়র বর্ডার থাকবে, দিস ইজ সুপিরিয়র বর্ডার আর দিস ইজ পোস্টেরিয়র বর্ডার। আর একটা প্রসেস থাকে যেটা বললাম মাস্টয়েড প্রসেস, যেটা নিচের দিকে থাকবে, এই যে এই পার্টটাকে আমরা বলবো মাস্টয়েড প্রসেস। আর এই মাস্টয়েড প্রসেসের মধ্যে এইদিকে একটা নচ থাকে এই পাশে নিচে, তো এই নচটাকে আমরা বলি মাস্টয়েড নচ। এই পাশে আরেকটা গ্রুপ থাকে। ওকে, এই দিক দিয়ে এগুলোর স্ট্রাকচার পাসিং আমরা পরে বলবো। আচ্ছা, এরপর হচ্ছে স্টাইলয়েড প্রসেসটা, এই যে স্টাইলয়েড প্রসেস। তো স্টাইলয়েড প্রসেসের ক্ষেত্রেও বর্ডার থাকে তিনটা, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডার। তো স্টাইলয়েড প্রসেসের বর্ডারগুলো আসলে ঠিকভাবে বোঝা যায় না,